হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি, তবে দেশের পরিস্থিতির জন্য অতটা ভালো নেই। জানি কেউ অতটা ভালো নেই, তবে ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে রান্না করব কচুর লতি দিয়ে শুটকি মাছ। কচুর লতির সাথে দু একটি আলু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব। অল্প অল্প মশলা দিয়ে এভাবে রান্না করতে হবে। সম্পূর্ণ মশলা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেওয়ার পরে আমি শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। মাছগুলো আমি আগে ভালো করে কষিয়ে নিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয়। মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা কচুর লতি এবং সাথে অল্প কিছু আলু। আমি ঢেকে দিয়ে রান্না করতেছি। ঢেকে দিয়ে রান্না করলে তরকারিটা অনেকটাই টেস্টি হয়। ভালো করে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, স্মেল অনেক সুন্দর, দেখে জিভায় জল চলে আসতেছে। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমি বেশি টাইম ধরে কষিয়ে নিয়েছি, এবারে পানি দিতে হবে অল্প পরিমাণে। পানি দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিলাম। এবারে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছিলাম। বলক চলে এসেছে। ভালোভাবে আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একবার হলো ভিডিওটি দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবারে আমি দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এবারে দিচ্ছি এজন্য যে ভালোভাবে তরকারির সাথে জিরার গুঁড়াটা মিশে যাবে, কারণ এবার ঝোল আছে। ঝোলটা শুকিয়ে গেলে জিরার গুঁড়াটা দেওয়া যাবে না, এজন্য আমি আগে দিয়ে দিয়েছি। তরকারি রান্না প্রায় শেষের দিকে। দেখুন তো, দেখে কতটা টেস্টি মনে হচ্ছে, জিভায় তো জল চলে আসতেছে, এখনই খেতে মন চাচ্ছে। রান্নাটা প্রায় রেডি হয়ে গেছে। এই যে দেখুন, আলু, লতি এবং শুটকি মাছ দিয়ে চচ্চড়ি।